বন্ধুরা, আপনারা কি পেঁয়াজের খোসা ফেলে দিচ্ছেন? পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে সংসারে কিন্তু অনেক টাকা বাঁচিয়ে নিতে পারেন। তো আমি পেঁয়াজের খোসাগুলো নিয়ে নেব। আর বাড়িতে তো আমরা কম বেশি সবাই পেঁয়াজ ব্যবহার করি, তাই পেঁয়াজের খোসাগুলো ফেলে না দিয়ে দুর্দান্ত একটা টিপস কিন্তু তোমরা এইভাবে করে নিতে পারো। আর এইভাবে করে নিলে সংসারে অনেক টাকাই বেঁচে যাবে। সাথে আমি আর একটা টিপস শেয়ার করবো যে পেঁয়াজটা কীভাবে রাখলে অনেক দিন ভালো থাকবে। অনেক সময় দেখা যায় পেঁয়াজ ঘরে এনে অনেকটা একসাথে রাখলে পেঁয়াজের গায়ের থেকে একটা শেকড় বেরিয়ে যায়, তখন পেঁয়াজটা কিন্তু ভেতর দিয়ে পচে যায়। তোমাদের সাথে দুর্দান্ত পেঁয়াজের দুটি টিপস শেয়ার করছি, ভিডিওটা স্কিপ করবে না। এইভাবে করলে কিন্তু সংসারে অনেক টাকা বেঁচে যাবে। আমি শুধু পেঁয়াজের খোসাগুলো নেব, পেঁয়াজটা কিন্তু নেব না। এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু কিন্তু করতে পারবো। এখানে সবকটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার খোসা দিয়ে একটা দুর্দান্ত টিপস শেয়ার করব। তার আগে আমি দেখাবো এই পেঁয়াজগুলো কিভাবে রাখলে অনেক দিন ভালো থাকে। প্রথমে আমি পেঁয়াজের দেখো এই নিচের অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। এইগুলো থাকলে কিন্তু অনেক সময় দেখা যায় পেঁয়াজের থেকে গাছ বেরিয়ে যায়। আর এইভাবে এই নিচটা কিন্তু বাদ দিয়ে দিলে তাহলে পেঁয়াজের থেকে একটাও গাছ বেরোবে না। প্রথমে এইভাবে সবকটা পেঁয়াজ আমি পরিষ্কার করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পেঁয়াজ এনে একসাথে রেখে দিই, দেখা যায় এইটা কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু আমার এই টিপসটা ব্যবহার করলে পেঁয়াজটা কিন্তু অনেক দিন আপনারা এইভাবেই রাখতে পারবেন। কথা বলতে বলতে এখানে সবকটা পেঁয়াজ দেখো এইভাবে আমি পেছনে শুধু অংশটা কেটে বাদ দিয়েছি। এই মুখটা কিন্তু কাটবো না, মুখটা এরকমই থাকবে। এবার আমি এরকম একটা সাজি নিয়ে নিলাম। এই সাজির উপর দিয়ে তোমরা খবরের কাগজ বা খাতার যে পেজগুলো নষ্ট যে পেজগুলো আর ব্যবহার করে না সেই পেজগুলো কিন্তু এইভাবে নিয়ে নিতে পারো। এবার এর মধ্যে আমি যে পেঁয়াজগুলো পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজগুলো নিয়ে নিলাম। এবার এই পেপার দিয়ে আমি ভালো করে এইভাবে ঢাকা দিয়ে দেবো যাতে ভেতরে হাওয়া না ঢোকে। আর এইভাবে তোমরা কিন্তু অনেক দিন ঘরে রাখতে পারবো, অনেক দিন পর্যন্ত এই পেঁয়াজটা কিন্তু নষ্ট হবে না। এর উপর দিয়ে তোমরা আর একটা পেপার চাপা দিয়ে দেবে। এইভাবে পেঁয়াজগুলো আমি 1 থেকে 2 মাস রেখে দেবো। এইভাবে রাখলে কিন্তু একটু নষ্ট হবে না। এবার তোমাদের দেখাচ্ছে যে পেঁয়াজের খোসাটা আমি কি করব। পেঁয়াজের এই খোসাও কিন্তু আমাদের সংসারে অনেক টাকা বাঁচিয়ে দেবে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে যে পেঁয়াজের খোসাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম এখান থেকে হাফ পেঁয়াজের খোসা এর মধ্যে নিয়ে নিলাম। আর হাফ পেঁয়াজের খোসা দেখো আমি রেখে দিলাম। এখন গ্যাসের আগুনটা মিডিয়াম টু হাই করে রাখবো। হাই করে এইভাবে আমি 5 থেকে 7 মিনিট পেঁয়াজের খোসাগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজের খোসাগুলো আমি 7 মিনিট বলেছিলাম, কিন্তু এখানে 5 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। দেখো পেঁয়াজের খোসাটা কিন্তু অনেকটা কালো হয়েছে। আরও আমি 2 থেকে 3 মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি যে পাতাগুলো একটু বড় এইভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে ভেঙে দিলে একটু তাড়াতাড়ি হবে, নাহলে এই পাতাগুলো কিন্তু একটু দেরি লাগবে। তোমরা হাত দিয়ে ভেঙে নিতে পারো বা খুন্তি দিয়েও কিন্তু নেড়ে চেড়ে ভেঙে নিতে পারো। খুব যে গরম তা না, সামান্য একটু গরম, এইভাবে কিন্তু হাত দিয়েও করা যায়। এবার মিডিয়াম টু হাই করে আরও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেবো। এই পেঁয়াজের খোসাগুলো কিন্তু একদম কালো করে নিতে হবে। এখানে খোসাগুলো 7 মিনিট বলেছিলাম, কিন্তু টোটাল 10 মিনিট আমার সময় লেগেছে। এইভাবেই কিন্তু তোমরা কালো করে নেবে। একটা বাটির মধ্যে তুলে নেব। খোসাগুলো সব বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার যে বাকি খোসাগুলি ছিল এই খোসাগুলি দেখো আমি কড়াইতে জল নিয়ে নিলাম। জলের মাপটা কিন্তু আমি বললাম না, আমি এখানে 1 গ্লাস নিয়েছি। জলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো এর কম বা বেশিও নিতে পারো। এবার যে খোসাগুলো রেখেছিলাম এই খোসাগুলো এই জলের মধ্যে আমি নিয়ে নিলাম। এখন আমি খোসাগুলো এইভাবে জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর 2 থেকে 3 মিনিট জলটা ভালো করে ফুটিয়ে নেব। এবার এই খোসাগুলো এদিকে আমি হাত দিয়ে এইভাবে যতটা পারবে একদম মিহি কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এইভাবে তোমরা হাত দিয়েও করে নিতে পারো বা মিক্সচারও কিন্তু ঘুরিয়ে নিতে পারো, কিন্তু এইভাবে হাত দিয়ে করে নিলেই হয়ে যাবে। মিক্সচারে আমার মনে হয় না যে প্রয়োজন লাগবে। হাত দিয়ে দেখো একদম ফিনিশিং করে নিয়েছি। এবার এরকম একটা ছাঁকনি নিলাম, এই ছাঁকনির মধ্যে আমি এই পাউডারটা নিয়ে নিলাম। আমি এই বাটির মধ্যে একটু ছেঁকে নেব, তাহলে যে দানা দানাটা আছে সেই দানা দানাটা কিন্তু এর মধ্যেই থেকে যাবে, আর শুধু পাউডারটা কিন্তু এর মধ্যে পড়ে গেল। দেখো পাউডারটা পুরো পড়ে গিয়েছে আর সামান্য একটু দানা দানা আছে। এই দানা দানাটা কিন্তু আমি নেব না, এটা এক সাইডে রেখে দিলাম। আমি এই পাউডারগুলো এক জায়গায় এইভাবে করে নিচ্ছি।
এর মধ্যে আমি 3-4 ফোঁটা নারকেল তেল নিয়ে নিলাম। যে নারকেল তেল আমরা মাথায় ব্যবহার করি সেই তেলেই কিন্তু নিয়ে নিতে হবে। এবার এই তেলের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 1.5 চামচ 3-4 ফোঁটা বলেছিলাম, কিন্তু 1.5 চামচের মতো তেলটা নিয়ে নিয়েছি। তেলের সাথে পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই পাউডারটার কালার ঘনত্বটা দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো। অনেক সময় দেখা যায় আমাদের চুল সাদা হয়ে যায়। এইভাবে করে তোমরা সপ্তাহে যদি 2 দিন ব্যবহার করতে পারো, তাহলে 3 থেকে 4 বার ব্যবহার করার পরে কিন্তু তোমরা নিজেরাই পরিবর্তনটা বুঝতে পারবে। সাদা চুল কিন্তু একদম কালো হয়ে যাবে। আর খুব অল্প খরচায়, আরও উপায়ে কোনো টাকা খরচা না করে এইভাবে কিন্তু করে নিতে পারবে। এবার আমি তোমাদের হাতের মধ্যে দেখাচ্ছি। দেখো এটা কালোটা দেখে বুঝতে পারছো, চুলে 3 থেকে 4 বার দিলে কিন্তু চুলটা একদম কালো হয়ে যাবে। এই টিপসটা আশা করি তোমাদের খুব কাজে লাগবে। এটা আমি সপ্তাহে 2 দিন ব্যবহার করি, ব্যবহার করে কিন্তু চুলটা অনেকটাই কালো হয়। বলে এইভাবে করে ঘরেও কিন্তু রেখে দিতে পারো। এদিকে দেখো পেঁয়াজের খোসাটা 5 মিনিট জাল দিয়ে নিয়েছে, আর এর থেকে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে নিলাম। এখন এই জলটা আমি একটু ঠান্ডা করে নেব। গরম গরম কিন্তু জলটা আমি ব্যবহার করব না। বন্ধুরা 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটা ছেঁকে নেব। এখানে একটা মগ নিয়েছি, মগের মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। আমি এখানে জলটা নেব, কিন্তু পেঁয়াজের খোসাটা ফেলবো না। পেঁয়াজের কোনো কিছুই কিন্তু ফেলানো যায় না। এবার এই জলটা আমি একটা স্প্রের বোতল নিয়ে নিয়েছি। এই বোতলের মধ্যে আমি নিয়ে নেব। এখানে কিন্তু অনেকটা জল আছে, এই জলটা কিন্তু ফেলবো না। এই জলটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। এখন আমি এই স্প্রেটা ভরে নিলাম। এইভাবে মুখটা আটকিয়ে নিয়েছি। দেখো এটা কিন্তু একটা টোনারের কাজ করলো। আমরা শ্যাম্পু করার পর চুলে কিন্তু টোনার ব্যবহার করা উচিত। আর এটা কিন্তু বাড়িতে দুর্দান্ত একটা টোনার। এমনি তোমাদের হাতে দেখাচ্ছে, তোমরা এইভাবে কিন্তু চুলে করে নিতে পারবে। এই দেখো এইভাবে করে নিলে কিন্তু আমাদের চুলের কালারটা অনেকটাই গ্লেজ দেবে। তোমরা আমার হাতে ব্যবহার করার পর বুঝতে পারছো আমার হাতটা কিন্তু অনেকটাই গ্লেজ করছে। একইভাবে তোমরা চুলও করে নিতে পারো। এবার এই টোনারটা আমি কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারি। এবার চলো আমি এখানে যে পেঁয়াজের খোসাগুলো রেখেছিলাম, এই খোসাগুলো আর এই টোনারটা বাকি কি কি কাজে ব্যবহার করা যায় সেটাও দেখে নেওয়া যাক। এখন আমি বাইরে চলে এসেছি, আর এটা হলো বোম্বাই লঙ্কা গাছ। লঙ্কা গাছের পাতাগুলো দেখো কুকড়ানোর মতো কিন্তু হয়ে গিয়েছে। এখানে যে আমি টোনারটা ব্যবহার করেছি, যেরকম চুলে ব্যবহার করতে পারো একইভাবে কিন্তু এইভাবে আমি পাতার মধ্যে দিয়ে দিলাম। আর এইভাবে পাতার মধ্যে দিলে কিন্তু তোমার এই পাতাগুলো যেগুলো কোঁকড়ানো হয়েছে সেই পাতাগুলো কিন্তু আগের মতো ঠিক হয়ে যেতে পারে। এই টিপসটা তোমরা প্রতিদিনই কিন্তু গাছের মধ্যে সকালবেলা একবার করে দিতে পারো। এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ পাতাগুলো যেগুলো কোঁকড়ানো হয়ে গিয়েছে এইভাবে ব্যবহার করলে পাতাগুলো কিন্তু ভালো হবে, আর এর ফলনও ভালো হবে। এইভাবে পাতাগুলো কোঁকড়ানোর ফলে গাছে কিন্তু সেরকম ভালো ফলন হয় না। এবার আমি এখানে যে বাকি পেঁয়াজের খোসাগুলো রয়েছে, এই পেঁয়াজের খোসাগুলো তোমরা যে কোনো টপে বা এরকম নিচে গাছ লাগানো থাকলে এর গোড়ায় দিয়ে দিতে পারো। এইভাবে আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম। এটা কিন্তু একটা সার হিসাবে কাজ করলো। আর এইভাবে করলে কিন্তু গাছের ফুল দেখা যাবে, ফুল ও ফল কিন্তু ডবল হবে। তাহলে আমার এই টিপসগুলো কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।